নমস্কার, সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা। এই সন্ধ্যাবেলায় এখন আবার স্নান করে সারাদিন উপোস থেকে পুজোতে বসবো। তার আগে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। তো শুরুটা গোপাল দিয়েই করি। আমার গোপাল বসে আছে সেজেগুজে। তো ঘরে লক্ষ্মী নারায়ণ সবাই ছোট ছোট করে রেখেছি। তো এখানে পুজোর সব সরঞ্জাম রেডি। সব রকম ফুলই পেয়েছিলাম ঠাকুরের আশীর্বাদে। এখানে যেমন গোলাপ ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুলের বীজ, বেল পাতা, যেটা সবচেয়ে জরুরি বেল, গাঁদা ফুল, তারপর আমার গাছে অ্যাকচুয়ালি এগুলো সব আমার গাছেরই, খালি গোলাপ ফুল সাদা আর গোলাপিটাই হয়েছিল, এইবার লালটা হয়নি, তাই জন্য কিনে এনেছিলাম লাল গোলাপটা। আর এমনকি পদ্ম ফুলও ফুটেছিল, এই গাঁদা ফুল, তারপর ধুতরা ফল, বেল পাতা, সমস্ত কিছু আমার বাড়ির গাছেরই। এমনকি সিদ্ধি পাতা যেটা, সেটাও আমার বাড়ির গাছেরই। তো সমস্ত রকম ফল দিয়ে, আখ দিয়ে এবং 4 প্রহরে পুজো করেছি। এবং সবচেয়ে আশ্চর্যজনক, কোনো দিনও আমার ছেলে বা মেয়ে শিবরাত্রিতে কোনো রকমভাবেই পুজো করেনি। এবার ছেলে ও মেয়েও দুজনেই সারাদিন উপোস থেকে, মানে অন্ন গ্রহণ করেনি, টুকটাক যেটা দুধ খেয়েছিল, বাকি অন্ন গ্রহণ করেনি। সন্ধেবেলায় ওরা শিবের মাথায় জল দুধ দিয়ে তারপরে ওরা একটু ফলাহার করেছিল। আর আমি 4 প্রহরেই ঠাকুরের আশীর্বাদে, মহাদেবের আশীর্বাদে 4 প্রহরেই পুজো দিয়েছি, জল দিয়েছি, দুধ দিয়েছি, সবই করেছি ভক্তি সহকারে। অ্যাকচুয়ালি এটা ভক্তি সহকারেই করা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বলা হয়। তো ওটাই ব্যাপার, মন থেকে মনে হয় যে শিবের মাথায় জল দিলে হয়তো মনের শান্তি আসবে, এটাই, আর কিছুই না। তো ভক্তিতে মুক্তি বলা হয়, সেরকমই হয়। তো মন্ত্র উচ্চারণ করে সমস্ত কিছু, আমার গোপাল, যে ঘরের গোপাল, তাকে পুজো দিয়ে তারপর আমি শিবের 4 প্রহরের পুজো করেছিলাম। তো তোমরাও সবাই করেছো আমি জানি। তো এইটার একটা ছোট্ট ভিডিও করেছি, তোমাদের কেমন লেগেছে জানিও। সমস্ত রকম ফল উৎসর্গ করেছি, ফুল নিবেদন করেছি, যেটুকুনি সাধ্য হয়েছে ঘরে ছিল যাবতীয়। আকন্দ ফুলটা আমি বাড়িতেই ছিল, কিন্তু মালাটা আমি এখান থেকে যাই, তো তার থেকে নিয়েছিলাম, এক দাদা যায়, তার থেকে নিয়েছিলাম। বাদবাকি সব বেশিরভাগই আমার ঘরেরই যাবতীয় জিনিস। তো কেমন লাগলো তোমাদের একটু জানিও। এই ছোট্ট করে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি, ছোট হয়তো হয়নি, একটু বড়ই হয়ে গেছে, একটু তাও কষ্ট করে সবাই দেখো, সবাই ভালো থেকো। তো আবার একই কথাই বলবো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ঈশ্বর আমাদের হয়তো, আমরা ঈশ্বরকে ডাকি, ঈশ্বরকে স্মরণ করি নিজের মনে নিজ শক্তি আনার জন্য। আমরা যখন বিপদে থাকি তখন ঈশ্বরকে ডেকে আমরা শক্তি অর্জন করি, ব্যাস এটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।